বাংলাদেশের ভূমিকম্প কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ভারতকে। প্রাকৃতিক দুর্যোগ সামলাতে গিয়ে আপাতত ঢাকার মনোসংযোগ কিছুটা হলেও শেখ হাসিনা থেকে অন্যদিকে। ফাঁসির রায় ঘোষণার পর থেকেই পলাতক শেখ হাসিনাকে নিয়ে অন্যরকম চাপে আছে ভারত। ঢাকা শেখ হাসিনাকে ফেরত চাওয়ায় দিল্লির চাপ বাড়ছে। তারা ফোন দিয়ে আসছে কিভাবে এই সাজাপ্রাপ্ত নেত্রীকে রক্ষা করা যায়। এবার শেখ হাসিনাকে নিয়েই এক চাঞ্চল্যকর প্রতিবেদন করেছে মার্কিন গণমাধ্যম CNN। তারা বলছে, নয়াদিল্লিতে রাজনৈতিক শরণার্থী হিসেবে শেখ হাসিনার জীবন তার গল্পকে পূর্ণ চক্রে ফিরিয়ে এনেছে। প্রায় অর্ধ শতাব্দী আগে তিনি যে নির্বাসিত জীবন কাটিয়েছিলেন, সেখানেই আবার ফিরে গেছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার বিচার হয়েছে। তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। হাসিনা নিজেই প্রতিপক্ষকে ঘায়েলে এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। এই আদালত হাসিনার বিরুদ্ধে মূলত বিক্ষোভ দমনে, বিক্ষোভকারীদের হত্যায় উস্কানি, বিক্ষোভকারীদের ফাঁসিতে ঝুলানোর নির্দেশ এবং বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। আদালত এই সিদ্ধান্তে পৌঁছান, হাসিনা বিক্ষোভকারী ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হতেই আদালত কক্ষে করতালি দিয়ে স্বাগত জানানো হয়। কেউ কেউ আবার আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন। তবে CNN-এর মতে, হাসিনার রায় কার্যকরের পথে প্রধান বাধা ভারত। দিল্লি তার অনুগত মিত্রকে ফাঁসির দড়িতে ঝুলতে দিতে চায় না। যদিও ভারতেও মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রয়েছে, তাই হাসিনার বেলায় কড়া অবস্থানে না গিয়ে দিল্লি এবার কৌশলী। এবার তারা নিরপেক্ষ অবস্থান নেয়ার ভান করছে। রায়ের পর্যবেক্ষণের কথা জানিয়ে ভারত বলেছে, বাংলাদেশের সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকার অঙ্গীকার করেছে। শেখ হাসিনার পরিবার তাকে আশ্রয় দেওয়ার জন্য নয়াদিল্লির প্রশংসা করেছে। সজীব অজিত জয় ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে বলেছেন, ভারত সবসময় ভালো বন্ধু ছিল। এই সংকটের মুহূর্তে ভারতই মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে। হাসিনা বরাবরই ছিলেন ভারত ভক্ত। নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়েও তিনি ভারতের স্বার্থ রক্ষা করে গেছেন। তাই তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। দুই দেশের বিস্তৃত সীমান্ত সুরক্ষিত রাখার জন্য শেখ হাসিনার প্রশংসা করেছিলেন। ভারতের প্রত্যর্পণ আইন, সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দেশটির প্রত্যর্পণ চুক্তিতেও রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম অন্তর্ভুক্ত রয়েছে, যা এই ধরনের পরিস্থিতির জন্যই মূলত যুক্ত করা হয়েছে। এটি কোনো একটি দেশকে কারো অপরাধের ধরন রাজনৈতিক হলে তাকে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যানের সুযোগ দিয়েছে।